Into Neymar. Could be a chance here. Goes for the return. It's Neymar! একটা সময় পুরো ফুটবল বিশ্বই বিশ্বাস করত নেইমারই হবে পরবর্তীতে ফুটবলের রাজা। ফুটবল দুনিয়াটা শাসন করবে এক ব্রাজিলিয়ান জাদুকর, যার পায়ে ছিল ম্যাজিক, যার ড্রিবলিং দেখে ডিফেন্সরা অসহায় হয়ে যেত। এবং এক সময় তার স্কিল দেখে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে যেত। কিন্তু আজ সেই নেইমারকে নিয়েই প্রশ্ন তুলে মানুষ। কেউ বলে নিজের ক্যারিয়ার নিজেই নষ্ট করেছে নেইমার, আবার কেউ বলে ইনজুরি শেষ করে দিয়েছে তার স্বপ্নগুলা। কিন্তু সত্যিটা আসলে কি? চলুন তাহলে জেনে আসি নেইমারের জীবনের অসম্পূর্ণ গল্প। ব্রাজিলের এক ছোট্ট শহর থেকে উঠে আসা নেইমার ছোটবেলা থেকেই ছিল একটু আলাদা। রাস্তায় ফুটবল খেলতে খেলতেই তার স্কিল দেখে অনেকেই অবাক হয়ে যেত। তার খেলাই ছিল একজন পিওর ব্রাজিলিয়ান ফুটবলারদের মতো। তার খেলাই ছিল ফ্রি স্টাইল, কনফিডেন্স আর ক্রিয়েটিভিটিতে ভরা। এরপর সে আস্তে আস্তে পুরো পৃথিবীর নজরে আসতে শুরু করে। মানুষ শুরু থেকে তাকে বলতে শুরু করে ব্রাজিল তাদের নতুন সুপারস্টারকে পেয়ে গেছে। এরপর নেইমার আসে ইউরোপে, আর ইউরোপে এসে নেইমার যোগ দেয় বার্সেলোনার ক্লাবে। আর সেখানেই তৈরি হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি অ্যাটাকিং লাইন, মেসি, সুয়ারেস আর নেইমার। মেসি, সুয়ারেস, নেইমার যখন মাঠে নামতো তখন ডিফেন্ডারদের মুখে স্পষ্ট ভয় বোঝা যেত। নেইমার তখন শুধু একজন প্লেয়ারের নাম ছিল না, নেইমার ছিল ফুটবলের এন্টারটেনমেন্টের এক নতুন নাম। তবে সবকিছুই বদলে যায় 2017 সালে। হঠাৎ করে নেইমার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা ছাড়ার, এবং সে যোগদান করে পিএসজির ক্লাবে। ঠিক তখনই পুরো ফুটবল বিশ্ব শক খেয়ে যায়, কারণ নেইমার তখন মেসির পাশে থেকেই লিজেন্ড হয়ে উঠেছিল। কিন্তু নেইমার চেয়েছিল নিজের আলাদা আইডেন্টিটি। সে চেয়েছিল নিজের টিম, নিজের স্পটলাইট, নিজের লেজেন্সি। আর সেই কারণেই পিএসজি তখন তাকে কিনে নেয় রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফ্রিতে। সেদিন মনে হয়েছিল এবার হয়তো নেইমার পৃথিবীর সেরা প্লেয়ার হয়ে উঠবে। কিন্তু সেখান থেকেই শুরু হয় পতন। কারণ পিএসজিতে নেইমার যতটা ফুটবলের জন্য খবরের শিরোনাম হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে ইনজুরি আর কন্ট্রোভার্সির জন্য। প্রতি সিজনের ইম্পর্টেন্ট ম্যাচেতে নেইমার ছিল ইনজুরি। চ্যাম্পিয়ন্স লিগ লগআউট ইনজুরি, বিগ ম্যাচগুলোতেও ইনজুরি। নেইমারের ফ্যান্সরা তখন বলতে শুরু করে ফেব্রুয়ারি এলেই নেইমার ডিসিপ্লিয়ার হয়ে যায়। আসলে নেইমারের প্লে স্টাইলটাই ছিল একদম ডেঞ্জারাস, আর সেই কারণে প্রতি ম্যাচে ব্রুটাল টেকের শিকার হতো তিনি। একটা সময় ইনজুরিস তার শরীরের সাথে সাথে কনফিডেন্সও ভেঙে দেয়। কিন্তু ইনজুরি কি শুধু দায়ী? অনেকেই মনে করে নেইমার নিজের ডিসিপ্লিন মেনটেন করতে পারেনি। যখন রোনালদো নিজের বডিকে মেশিনের মতো তৈরি করেছিল এবং মেসি প্রতিটি সিজনেই কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছিল, তখন নেইমার ভাইরাল হচ্ছিল পার্টি আর সেলিব্রিটি লাইফস্টাইলের জন্য। এটাই হয়তো নেইমারের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ ট্যালেন্টের দিক থেকে নেইমারও ছিল একদম ওয়ার্ল্ড ক্লাসের। অনেক ফুটবল ফ্যানরা আজও বিশ্বাস করে পিওর ট্যালেন্টেড হিসেবে নেইমারকেই। মেসি আর রোনালদো তারপরেই আসে। কিন্তু ফুটবলে শুধু ট্যালেন্টই যথেষ্ট না, কনসিস্টেন্সি লাগে, ডিসিপ্লিন লাগে আর মেন্টালিটিও লাগে, যেটা নেইমার পুরো ক্যারিয়ার জুড়ে ধরে রাখতে পারেনি। তারপর নেইমারের জীবনে আসে সৌদি আরবের চ্যাপ্টার। হয়তো নেইমার আগের সেই নেইমার নেই, যে খেলোয়াড়কে একসময় ফিউচার ব্যালন ডি'অর উইনার বলা হতো। তার ক্যারিয়ার নেই আজ আফসোস করে সে নিজেই। কিন্তু সত্যি কথা বলতে নেইমার ফুটবল হিস্টোরির সবচেয়ে বড় সেট ট্যালেন্টেডদের একজন, কারণ তার স্কিল ছিল একদমই লিজেন্ডারি। তো এখন প্রশ্ন আপনাদের কাছে, নেইমার কি নিজের ক্যারিয়ার নিজেই ধ্বংস করেছে, নাকি ইনজুরি আর ব্যাড লাক তাকে শেষ করে দিয়েছে? তো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। তো গাইস, এরকম ভিডিও যদি আপনারা আরও চান, তাহলে আমাদের এই নতুন চ্যানেলে আরও পরবর্তীতে এই ধরনের ভিডিও আসবে। তো ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।